কোরআন শুনেছি রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 8 পারায় সূরা নূরের शायद 37-38 নম্বর আয়াতে তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। হৃদয়ে কথা যখন গেঁথে যাবে তখন দোকান আটকাতে পারে না, বিবি বাচ্চা বালাখানা বাধা হতে পারে না। হৃদয়ে যখন গেঁথে যাবে প্রেমিক আটকাতে পারে না, আর প্রাসাদ থেকে চলে যাবে খোদার ঘরে ছাড়া উঠবে না। প্রেমিকের দিলে যখন গেঁথে যাবে তখন কেউ আটকাতে পারে না, আর বন্ধু যদি রাজি হয় নদী সাঁতার দিতে কিসের ভয়? কেন নদী সাঁতার দিয়ে ফেলছে? মা কি ব্যাপার গুলো ওপরে মাগলাস কি জি কথা বোঝেন নাই? কথা দিলে গাঁদবে মনে হচ্ছে। আপনি গাঁদতে চাইবেন কিন্তু বড় হুজুর চাইবে, বড় হুজুর চাইবে না। এজন্য আপনাকে সতর্ক থাকতে হবে যে ওর কথা শুনবো না। বড় হুজুরের নাম কি জোরে বলেন? ইবলিস। কি নাম বলো? জোরে বলো। ইবলিস। মারাত্মক হুজুর। ক বছর নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, সাদকা দিয়েছেন, কত টাকা দিয়েছেন, আর কত আল্লাহর ইবাদত করেছেন। যেদিন শয়তানকে খোদা তার অভিশপ্ত তাড়িয়েছে সেদিন তার ইবাদতের বয়স ছিল 1,85,000 বছর। কত? কটা নামাজ পড়েছি সেটা ভাব তুই। এটা চুটকি মেরে উড়িয়ে দেবে, চুটকি মেরে। কথা দিলে গেঁথে নেন তো কাজ হবে, তাহলে ফেঁসে যাবে। 30 বছর খোদার আরশের সওয়াব করছে, বাইতুল্লাহ নয়। 15 বছর শুধু খালি বক্তৃতা করছে ফেরেশতাদের সামনে। কথা বোঝেন কি বোঝেন না? এই শয়তানকে সর্বনাশ করেছে কে? তার গুরু। শয়তানের গুরুর নাম কি? নফস। গুরুর নাম কি বলো? জোরে বলো। যেটা তোমারও কাছে আছে, আমারও কাছে আছে। তো শয়তানকে কেন জ্বালাচ্ছ? শয়তানের গুরু তো তোমার ভেতরে আছে। হে হুজুর চাইবে না, এজন্য তৈরি হবে ইনশাআল্লাহ। গাঁদব দিলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে যখন গেঁথে যাবে তখন পৃথিবীর কোন বাধা তাকে আটকাতে পারবে না। সে সব বাধাকে জাম্প করে টপকে চলে যাবে, কারণ তার মনে আছে ও টার্গেটে আমাকে যেতে হবে। সাহাবাদের জীবনে কথা গেঁথে গেছে। তাই বিবি সামনে এসেছে তো বলেছে, বিবি দাঁড়া, আমি চলে যাচ্ছি। তো বিবি ডেকে বলছে, স্বামী কোথায়? বলে যুদ্ধের ময়দানে। বলে আলহামদুলিল্লাহ, খুশির খবর, যাও। তো শোনো, যাবার সময় আমি তোমার জন্য একটু দোয়া করি। ভালো বিবি না খারাপ? এই বিবি ভালো না খারাপ? একটু দোয়া করি। তো বিবি দোয়া করছে, খোদা আমার জীবনের সব থেকে বড় সম্পদ তোমার রাস্তায় পাঠাচ্ছি। আল্লাহ গো, ও যেন বীরের মতো লড়াই করে, দুশ্মনকে উঁচে যেন জাহান্নামে ভরে, আর দুশ্মনের তীর ও তলবারের আঘাতে গোটা শরীর ঝরঝরে হয়ে যাবে। ও রক্তাক্ত শরীরে ফিরে আসলে আমার মোহাব্বতের আঁচলে রক্তগুলো মুছে দেব, আর ভালোবাসার কোলে তুলে নিয়ে প্রলেপ দিয়ে ঘাগুলো ভালো করব। খারাপ দোয়া না ভালো দোয়া? জোরে বলেন, ভালো দোয়া না খারাপ দোয়া? তো স্বামী বলছে, বিবি উল্টো দোয়া করলে কি আর কবুল হবে? নামাজ। বলছি কি ব্যাপার? আমি তো পালাতে বলি নাই, লুকুতে বলি নাই,
উল্টো কি করে হলো? বলছে বিবি রে, যুদ্ধের ময়দানে কমান্ডার তিনটে, আমি তাদের মাঝখানের পার্টি, অতএব শহীদ ফাইনাল, ফিরবো না। তো বিবিও কাঁদে আর বাচ্চাও কাঁদে, আর একবার দাঁড়াবে না? বললে সেদিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবো, আজ না। কারণ দিলে গেঁথে গেছে আমাকে শাহাদাতের বরণ করতে হবে, শাহাদাতের জন্য আমি তৈরি। আমি জমিনে রক্তের ফোঁটা ফেলবো তো শাহাদাতের রক্তের ফোঁটা ফেলবো, দিলে কথাটা গেঁথে গেছে। সাহাবী দরজার কাছে গিয়েছে, আসসালামু আলাইকুম, কান পেতে শোনে তো ভেতরে বিবি তেলাওয়াত করছে, ভিতরে বিবি তেলাওয়াত করছে। তো বলছে ওয়ালাইকুম আসসালাম, কি খবর? বলছে বিবি যাচ্ছি তো, তাই যাবার সময় তোমাকে সালামটা করে যাচ্ছি, যাবার সময় তোমাকে সালাম করে যাওয়া দরকার, তাই যাচ্ছি। কোথায়? বলে যুদ্ধের ময়দানে। বলে বিবি শোনো, এখনো বাসরাতের গন্ধ যায় নাই, হাতে মেহেদির দাগ যায় নাই, এখন তোমার গায়ে থেকে বাসরাতের সুবাস যায় নাই, কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন দেখা হবে না। তুমি রাতের অন্ধকারে আমাকে পেয়ে জীবনে যত স্বপ্ন এঁকেছো ওটা ওখানে পুঁতে দাও, আর আমাকে বিদায় দাও। তো বলছে স্বামী, 1 মিনিটের জন্য ভিতরে আসা যায় না? বলছে না। আমি তোমার কাছে যাই, তুমি মুচকি মুচকি হেসে কথা বলো, ভালোবাসার বাহুটা আমাকে ধরে ফেলো, আর আমি আটকে যাই, হবে না, সম্ভব না। তো বলছে বিবি একটু, বিবি শোনাচ্ছে স্বামী একটু এসো, 1 সেকেন্ডের জন্য। বললে না। বলে কারণটা কি বলো তো? 1 সেকেন্ড গিয়ে কি করবে? বললে স্বামী কাল রাতে বিয়ে হয়েছে তো, তো অন্ধকার রাতে তোমার মুখটা ভালো করে দেখতে পাই নাই, একটু তোমার মুখটা দেখে নেবো, যেন কিয়ামতে তোমাকে দেখে চিনতে পারি যে তুমি আমার স্বামী আর আমি তোমার বিবি। তুমি একবার জান ভরে আমাকে দেখে নেবে, আর আমি তোমাকে দেখে নেবো, বাস। তো সাহাবী শোনাচ্ছে বিবি শোন, যার হাতে তোরও জান আর আমার জান, আমি শহীদ হয়ে চলে যাব, কিয়ামতের ময়দানে তুই আসবি আর আমি আসব, সেদিন আমার আল্লাহ তোকে ডেকে এনে আমার হাতে তুলে দিয়ে পরিচয় করাবে, আব্দুল্লাহ বিন রাওয়াহা, এটা তোর বিবি, সাথে করে নিয়ে যা, আজকে না, চলো। চলে যাচ্ছে। তো বিবি পিছনের দিক থেকে গিয়ে জামাটা ধরেছে আর বলছে একবার মুখটা খালি ঘুরিয়ে দাও, দেহ ঘুরাতে হবে না, খালি চেহারাটা ঘুরিয়ে দাও। তো আব্দুল্লাহ বিন রাওয়াহা হাতের ধারালো ছুরি দিয়ে পিছনের জামাটা ব্লেডের মতো কেটে দিয়েছে, আর বলেছে বিবি কাটা জামাটাই হাতে রাখ, আমি চললাম, তুই হাসরের ময়দানে এসে দেখবি আমার পিছনের দিকে জামাটা ছেঁড়া থাকবে, আর আমি দেখবো তোর হাতে ওই কাটা জামার টুকরোটা থাকবে, তুই বুঝে নিবি আমি তো স্বামী, আর আমি বুঝে নেব তুমি আমার বিবি। অতএব তোমার ভালোবাসা আমাকে আটকাতে পারলো না। দিলে কথাটা গেঁথে গেছে, মসজিদে নববীতে রাসূলের কথাটা দিলে গেঁথে গেছে, আর মাথায় ঠিক করে নিয়েছে শাহাদাত বরণ আমাকে করতেই হবে, যুদ্ধের ময়দানে আমি কমান্ডার হব, শহীদ হব, আমাকে শহীদ থেকে কেউ রুখতে পারে না। তাই বাসর রাতের বিবির ভালোবাসার মধুর কথাটা তাকে আটকাতে পারে না। আপনার আমার তো ফজরের নামাজ ইনশাআল্লাহ হবে না, ফাইনাল। কি হবে মনে হচ্ছে? বলছে হুজুর একবার খালি তাহারিটা খেতে দেন, তারপর দেখবেন ফজর কেমন পড়ি। ও যাবার সময় রাস্তায় পেচ্ছাপ করে পানি নেবে কিনা তার সন্দেহ আছে। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, কথা দিলে গেঁথে নেওয়াটা এত সহজ না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য বয়ান শোনার পরে দিলে গেঁথে নিতে হয়, দিতে গেঁথে নিতে হয়। নেব, চেষ্টা করবে ইনশাআল্লাহ, চেষ্টা করবা তো আল্লাহ পাক কিসে রাজি আমাকে বলতে হবে, হ্যাঁ না বলে। আর আমি জীবনে যত ভালো আমল করেছি এটা কবুল হবে, হয়েছে কিনা, হবে কিনা, ওইটাও আমাকে জেনে নিতে হবে। কি বলেন, জানবেন ইনশাআল্লাহ? জানার ইচ্ছা আছে? জানা কথা বলে ইচ্ছা আছে ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও রাসূল, তোমার উম্মতকে বলে দাও, তোমার উম্মতকে একটু শুনিয়ে দাও, আমি আল্লাহ রাজি হব ইসলামের উপরে। আমি কি করবো, ধরলে আসবো? কি মুশকিল যন্ত্রণা ভাই। ওখানে দাঁড়িয়ে না থেকে এখানে সুন্দর জায়গা আছে, চলে আসেন, চপ্পল খুলে হাতে করে নিয়ে পালিয়ে আসেন। এত সুন্দর জায়গা খালি দেখে দাঁড়িয়ে আছেন কেন? দেখতে খারাপ লাগে, প্যান্ডেল খুলছে আপনাদের জন্য, চলে আসুন। কথা এই 5 মিনিট নষ্ট হচ্ছে, আপনাদের নষ্ট যাচ্ছে, আমি তো পালাবো তাই বলি। কথা বোঝানো হচ্ছে? হ্যাঁ বাবাজিরা, কি শোনাচ্ছিলাম? আল্লাহ শোনাচ্ছে, হাবিব তোমার উম্মতকে বলে দাও আমি ইসলামের উপরে রাজি। কিসের উপরে? জোরে বলো, কিসের উপরে? আচ্ছা, যদি একটু আধটু ইসলাম এদিক ওদিক হয় তাহলে কি হবে? পছন্দ হবে না? হবে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে শুনিয়েছে। এটা একদম টাটকা হামসাবরা। কি দেখছো? তোমাদের পরীক্ষা চলছে, ফটাফট স্কুল কোথাতে বলো, আর না বলতে পারলে তোমার পাগড়ি বলবা। আরে হ্যাঁ করে ওদিকে তাকাচ্ছে আর চিন্তা করছো কখন উঠবো আর কখন যাবো। আর কিছু মানুষ থাকে, শুনে রেখে দাও, বলে দিচ্ছি, এই দেশে কিছু এমন কুজাত আছে। কি জাত বললাম? কুজাত। গরিবদেরকে দু চোখে দেখতে পারে না, আমাকে ক্ষমা করবেন, এরকম কুজাত কিছু আছে। আর গরিবের কোন ছেলে যদি বেশ ভালো শিক্ষিত হয়, তখন সুরসুর করে নিজের মেয়েটাকে পাঠিয়ে দিয়ে মালটাকে টেনে দিলে হুকমারা মাল, হুকমারা। আর ইয়ে ছেঁচড় বুঝতে পারে নাই যে আমাকে হুক মেরে দিচ্ছে। বোকা কোথাকার। মাথায় পাগড়ি দিয়েছো, বান্ধবীরা অপেক্ষা করছে, ওদের ঝাঁটা মারো মুখে, বলে মামা পাচা ফেটে গেল মালকে, তখন ফিরবে। যেদিন সবক মারা ইয়াদ হয় না, সেটা আমার চামড়া ছুঁড়ে গেলে দেখেছিস পাচায় 3টে দাগ আছে, মনে আছে? ওদিকে দেখছি বোকা কোথাকার। কি বললেন বলে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। ভালো করে রাখুন শব্দটা, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। তৃতীয় পারার একেবারে শেষের দিকে সূরা আলে ইমরানের 85 কিংবা 86 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলামের জায়গাতে তোমার যদি অন্য কোন আচরণ পছন্দ হয়, ইসলাম ছাড়া ইসলামের বহির্ভূত কোন জিনিস তোমার যদি পছন্দ হয়, তাহলে তোমার জীবনের কোন আমল আমি আল্লাহ আমার কাছে পছন্দ নয়। ও ছোয়ানির মুসলমানেরা, আল্লাহওয়ালারা, আপনার আমল কবুল হয়েছে কিনা আমি আপনাকে চ্যাপ্টার দিয়ে যাচ্ছি। কোন মৌলবি কেটে দিলে বাকি জীবন আমি তার পায়ের তলায় কাটাবো। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। এর নাম তাকিদের শব্দ, ওলামাদের জিজ্ঞাসা করে। আল্লাহ ধমকবাচক শব্দ ব্যবহার করেছে, কখনো তার আমল আমার কাছে কবুল না ইসলামের বহির্ভূত হলে। আপনার আমার কাছে ইসলাম পছন্দ? ইসলাম পছন্দ? কথা বলেন না কেন? ইসলাম পছন্দ? ওই জন্য দাড়ি ছেঁটে দিয়েছেন। ইসলাম পছন্দ বলে দাড়ি ছেঁটে দিয়েছে, তার মানে ইসলাম আপনার কাছে পছন্দ? পছন্দ? যে টুপিটা মাথায় দিয়ে বসেছেন, মাথায় টুপি দেওয়া পছন্দ? কথা বলে না। পছন্দ? কাল থাকবে তো? তোমার তো থাকবে, তুমি খুলতে পারবে না, তাই বলা আছে যে বলেছি টাকা জিজ্ঞেস করো। কি জি ইসলাম পছন্দ? ঘরে ঢুকে বিবিকে বিছানায় শোয়ার আগে কজন সালাম দাও, হাত তো দাও? ওই একটা। দেখুন গোটা মাঠ ফাঁকা, ওই দুটো হাত তুলে, দুটো বার পোস্ট পেলে আর বই, একদিকে বার পোস্ট একদিকে ফাঁকা।
দুটো বার পোস্ট হয়, চারটে তুলে তাহলে বুঝুন যে মাঠে চারটে বার পোস্ট আছে। ইসলাম পছন্দ তাই মাকে সালাম দিতে লজ্জা লাগে, ইসলাম পছন্দ তাই বিবিকে সালাম দিতে লজ্জা লাগে, হ্যালো বলতে লজ্জা লাগে না, হাই বলতে লজ্জা লাগে না, টাটা বলতে লজ্জা লাগে না। অনেক খ্রিস্টানের বাচ্চা কোথাকার, তোর জন্মটা মুসলমানের ঘরে হয়েছে, রক্তটা তো খ্রিস্টানের মার্কা, তোর রক্তটা কোনো খ্রিস্টানের গন্ধ রয়েছে, তোর কাছে ইসলামের গন্ধ, ইসলাম না, ইসলামের গন্ধ নাই। ইসলাম পছন্দ হলে তোমার বাচ্চার ইসলামের পোশাক হতো, তোমার বাচ্চার নামটা মুসলমানের মতো হতো, তোমার বাচ্চা কলেজে পড়তো না মাদ্রাসায় পড়তো, তোমার বাচ্চা হাতে কোরআন হতো, তোমার বাচ্চার মুখে সূরা ফাতিহা হতো। আজও তোমার বিবি তোমার বাচ্চাকে কোলে নিয়ে ইংরেজি পদ্য শেখায়, বাচ্চাকে কোলে করে এবিসিডি শেখায়। এখনো পর্যন্ত আমার বাড়ির বাচ্চাকে আমার বাড়ির বৌমারা আলিফ তাসা আরবির অক্ষর কোটাকে শেখায় না, কারণ যে হাড়িতে তৈরি হয়েছে সে হাড়ি তো আরবি জানে না। ইসলাম পছন্দ, ওটা ছ্যাবলামো করেছো, ইসলামের সঙ্গে চিটিংবাজি করে মৌলবীদেরকে বিয়ে পড়িয়েছো। মৌলবীদেরকে যে বিয়ে পড়িয়েছো ওটা ঠিক না চিটিংবাজি? শালা বিয়ের আগে সব মাঠে চাষ দিয়ে নিয়েছে, ধান কাটার সময় মৌলবীদেরকে এবার বিয়ে পড়াচ্ছে। 6 মাস থেকে ফোনে কথা চলছে, আর কি কথা চলছে সে কাউকে বলা যাবে না। এখন বিয়ে পড়াচ্ছ, আর মৌলবী হাত তুলে বলছে জ্বলাম না, ফেরেশতা বলছে মৌলবী তুই চলে যাবি, সরে আয়। ঝামেলা কথা বোঝেন না, বোঝেন না? সারা জীবন চিটিংবাজি করলে আর দোয়া করছো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ফেরেশতা বলছে তোকে চিনি রে মাল, আমি তোকে চিনি, আমি তোকে হারে হারে চিনি। এখনো পর্যন্ত ইসলাম তোমার কাছে পছন্দ না। পছন্দ পছন্দ তো তোমার ছেলে বাউরিদের মতো চুল কাটে বলতে পারো না কেন? মনে হচ্ছে মুচির বাচ্চা আসছে, উপর থেকে এরকম ঝোঁক মেরে চুল পড়ে আছে, তলা ভাব এমন ছেঁচেছে, মনে হচ্ছে জুতো মাথা দিয়ে আছে, সামনে ঝুলছে পেছনে ঝুলছে, দুদিকে বাগলা ভাব, নাগরা জুতো। তো তুমি একবার বলতেও পারো না ভাবা কোন জুতো কত চুল কাটলে রে, জুতো বসে কেটেছে। ওই রকম জুতো করে সঙ্গে তুমি ভাত খাচ্ছ, তাকে মানুষ করছো। হায় 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 রে, এ মুসলমান বলছে আমার ইসলাম পছন্দ। ইসলাম যদি পছন্দ ছিল তো তোমার বাড়ির সামনে থেকে পর্দাটা কি করে উড়ে গেল? ইসলাম তোমার যদি পছন্দ ছিল তো খেতে বসার আগে দস্তরখানটা কি করে উড়ে গেল? কখন জামাই আসবে, ওর বাপের বোনাই আসবে, তখন দস্তরখান গুছবে, তারপর দস্তরখান তুলে দেখে তাকে তুলে দিয়েছে। হ্যাঁ না বলেন না? স্বামী স্ত্রী ভাত খাওয়ার সময় দস্তরখান ছিল? হ্যাঁ মামাটা ভাত খাওয়ার সময় দস্তরখান ছিল? মাঠে থেকে ঘুরে এসে গামছা পরে যা বসেছে, থালা শুধু কাঁপছে থরথর করে, শালা আমাকে না খেয়ে ফেলে। মাথায় টুপি নেই, গায়ে কাপড় নেই, আর এমন জাপটি মেরে বসেছে, দস্তরখান পাবে কোথায়? ধুলো শুধু চেটে মেরে দিয়েছে। ছি 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 ছি। আর এদের বাড়ি মিলাদ হচ্ছে, আর হুজুর তখন দোয়া করছে আল্লাহ ফেরদাউসটা খুলে দাও। খোদা বলছে তোকে কে দেখে বলতো, তোকে ঝামেলা করতে কে বলেছে? কেন বল, খেয়েছিস খা, খেয়ে দেবো। বোকা কথা, আপনাকে ভাবা দরকার। আল্লাহ বলে আমি নিজে বলেছি ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কসম খোদার বলছি সত্য বলবেন, মিথ্যা বলবেন না। রাসূলের কারখানায় বসে আছেন, জান্নাতের বাগানে বসে আছেন, সত্য বলুন। কচি বাচ্চা টাটা দিলে আপনার মুখে হাসি আসে না? আসে না? হ্যাঁ না বলেন? তাহলে আপনি তাহলে টাটাতে রাজি আছেন। আপনি এখনো পর্যন্ত বাই বাই রাজি আছেন। আজও ছেলে টাটা বলতে পারে না, হাত নাড়ালে আপনি খুশি, তার মানে আপনি খ্রিস্টানের উপরে রাজি আছেন, আপনি ইসলামকে পছন্দ করেন না। তাহলে পছন্দ করলে ছেলের মাও সালাম দিত, ছেলেও সালাম দিত। সালাম বুড়োই সালাম দেয় না, তো ছেলের মা করতে গেছে জুনমাল সালাম দেয় না।
আর এখানে মুখে খালি বলে আমি ইসলাম পছন্দ করি, ফেরেশতা বলছে ধনব তোকে ধনব। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইকবালা মিনহু। ইসলাম শোনাচ্ছে, কোরআন শুনিয়ে দিয়েছে তোমার নেক আমল কবুল হবে। আমি আল্লাহ বলছি, ইসলাম যখন পছন্দ হবে, মাথায় টুপি হবে, মুখে দাড়ি হবে, দরজার সামনে পর্দা হবে, সালাম দিয়ে যাতায়াত হবে, ঘর থেকে বেরোলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরোবে। তুমি যেমন জামা কাপড় পরে থাকো, আল্লাহ রাজি হবে, তোমার আমল কবুল হবে, তোমার দোয়া কবুল হবে। বাড়িতে সালাম নাই, বসে বিসমিল্লাহ নাই, খাবার সময় দোয়া নাই, কিংবা শোয়ার সময় দোয়া নাই, জিন্দেগিতে ইসলামের কোনো আমল পছন্দ নাই। বছরের শেষে গরু জবাই করে মিলাদ, 4-5টা মোলচার চলে এসে হাত তুলে দোয়া করলে এ মনে করতে যাচ্ছে ঘোড়ার ডিম যাচ্ছে, ঘোড়ার ডিম যাচ্ছে। আল্লাহ আগেই বলে দিয়েছে যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। আমি কখনো কবুল করি না। কবুল করার জন্য শর্ত ছিল, বাড়িওয়ালার বাড়িতে নামাজ হবে, মা বোনের মাথায় পর্দা হবে, বাড়িওয়ালার মাথায় টুপি হবে, মুখে তাসবিহ তেলাওয়াত হবে, কমপক্ষে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে। 5টা আলেম আমাকে ডেকে এনে দোয়া করবে, তো আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দার জন্য দোয়া করছে, আমি নিয়ে নিচ্ছি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা মজলিসে বসে বসে 3 বার সুবহানাল্লাহ বলেছে, আর মনে করছে ফেরেশতারা নেকির পাহাড় উল্টোর মাথার উপর ফেলেছে। আপনি জানেন আপনার সুবহানাল্লাহ গেছে কিনা? আপনি সারা জীবনে ইসলামকে পছন্দই করেন না। ছেলের নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন, শিক্ষিত ফ্যামিলি, নাম বলবো না। গতকালকে ছিলাম আপনাদের উত্তর 24 পরগনা মাখালগাছা এলাকায়। ওই যে আমার খালা ফোন করেছে। কোন খালা রে? ওই জনি খালা। কি খালা? তা আমার নাতি হয়। আমি বললাম তোর খালার কিরকম জনি একবার দেখি দে তো। তোর বাপ তখন হেসে পালাচ্ছে। হ্যাঁ গো জামাই, একবারে নাম খুঁজে কোথায় ছিল না, ঝাঁটা জুতো এসব খুঁজে মানে একবার জনিতে চলে গেছে। ছি 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 ছি। মাও ডাকে জনি বলে, বাপও ডাকে জনি বলে, প্রেমিকও ডাকে জনি বলে, সবাই ডাকে জনি বলে। খুব ভালো শব্দ, ভালো শব্দ। ছি 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 ছি। তোমার চক্ষু লজ্জাও ছিল না, তোমার চক্ষু লজ্জা ছিল না। ইসলামে এত নাম ছিল, পছন্দ হয় নাই। মুসলমানের ছেলে, ইসলাম তোমার কাছে যখন পছন্দ না, তো আল্লাহর কাছে তোমার কোনো আমল পছন্দ না। হজ করে এসছো বলে ঘোড়ার ডিম কবুল হয়েছে হজ। দুনিয়ার লোকে হাজি বলছে, ফেরেশতারা বলছে বাঁশ চাঁচ কেন বলছে, হয়তো ভুনে দেবো। যারা একবার আল্লাহর ঘর জিয়ারত করে তাদেরকে কি বলে? যদি বলেন হাজি বলে। কি দেখে এসেছে? যদি বলো আল্লাহর ঘর দেখে এসছে। কি দেখে এসছে? যদি বলো একবার কাবা দেখলে, আল্লাহর ঘর দেখলে হাজি হয়। আমাদের গ্রামে বুঝি আল্লাহর ঘর নাই? বোকা কথা। সারা জীবন ধরে দেখছেন কি পেয়েছে? হাজি শব্দের মানে কি? ডবল হজ করেছেন, 3 বার ওমরা করেছেন। হাজি শব্দের মানে কি জানি? আচ্ছা আচ্ছা, হাজিনি ফুলে ধসাপ। ও মাল নিজেই যায় না হাজি সাহেব মানে কি। কি প্রত্যেকটি হাজি ইহরামের কাপড় বেঁধে কি বলেছে? লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ আমি হাজির, আমি জোরে বলে আমি হাজির। আল্লাহ বললে হাজির, তো হাজিরই থাক।
আর তোকে যে দেখবে সে বলবে হাজি। আচ্ছা আপনি সত্য করে বলেন হাজির ছিলেন তো? কথা বলেন, হাজির ছিলেন? ও যারা হাজি আছো হাত তোলো, হাজির ছিলেন? হাজি হয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, 40টা ঘড়ি লাব্বাইক, 6টা বরকা। ও হারামি হজ করতে গেছে খালি লিস্ট করছে, 40টা ঘড়ি, 1 ডজন বরকা, লাব্বাইক, ঝাঁটা মার ঝাঁটা মার ঝাঁটা মার ঝাঁটা মার ঝাঁটা মার, ছেঁচড় কোথাকার। ও হজ করতে গেল না বাজার করতে গেল রে? এত মাল কিনেছে সারা প্লেনে চাপায় না, পয়সা কি মাল তোলে না ফেলে দিচ্ছে। কটা কিনেছে? 10 কেজি বেশি। ও খালি হিসেব করছে 40টা নাতি আছে, গড়ি লোবো, 12টা বরকা লোবো। হজ হাউস থেকে যে লোকগুলো প্লেনের সার্ভিয়ার যারা বলছে হাজি এত কাপড় কি করবেন হাজি? বলছে আমার 6টা শালি আছে। শালি কি? শালি 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 বোঝানো বললে আমাকে যে ইয়া শেখ মা হাজার শালি, কপালে এখানে আমি শালি বুঝুই বলো। বিনতে জাউজা ও বিবি छोटा बहन जो आता ना वो है हाजी। अरे हाजी क्या लाया रे? बोरका लाया। ও 14টা বরকা কিনছে, 40 কেজি খেজুর কিনছে, 50টা টুপি কিনেছে, 52 টাকার আঁচল কিনেছে, আর যা মনে গেছে কিনেছে। ও হাজির ছিল? মুখে বলছে লাব্বাইক, মাল তো হাজিরই নাই। কলকাতা নেমেই মিছে কথা বলে। আল্লাহ বলছে কিরম হাজির যাচ্ছে বুঝলে? একদম ফার্স্ট ক্লাস মাল যাচ্ছে। বাংলার মাটিতে পা দিয়েই মিছে কথা বলে দিচ্ছে। সে মিছে কথা আর বলবো না তোমাকে, সে বললে এখন আমি ধরা পড়ে যাবো। সে হাজি সাহেবদের কি চিন্তা করে এরা, মনে করে আমি হাজির, আরে তুই হাজির ছিলিস? মক্কায় শুয়ে শুয়ে ফোন করছে, হ্যালো ভাত খেয়েছি? আমার মনে হচ্ছে তোর কোমরে লাত হয়ে সারা কোমর ভেঙে দিয়ে, তোর বউ ভাত খেয়েছি কেন এখান থেকে জিজ্ঞেস করছে ফোনেতে। জানা নাই না কপালে, তুই তো এরকমের কাপড় বেঁধে মাইয়ে তোর খাতায়, তোকে তো কবরে ভরে দিয়ে চলে গেছে। কোন হুঁশ আছে? এখন এরকমের কাপড় খুলে নেয়, খবর নিচ্ছি ভাত খেয়েছি আমি চলে এসেছি, চিন্তা করি। সে বলার স্টাইল কি, আমার মনে হয় ওরকম কাঁদলে জিবরাইল নেমে পড়তো। যখন হাত তুলে দোয়া করছে তো ওরকম কাঁদতো আল্লাহর কাছে, তো জিবরাইল নেমে পড়তো। তার বুক ফাটা কান্না কি মনে হচ্ছে হাত তুলে পড়ে গেল। ছি 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 ছি। আপনি ভাবেন জলসা শুনতে এসেছেন তো, এখানে ভেবে যান। আল্লাহ শোনাচ্ছে ইসলাম তোমার কাছে পছন্দ যদি না হয় তো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমার কোনো আমাল আমার কাছে পছন্দ নয়। এবারে বসে বসে চিন্তা করো, 4 দিনের মিলাদ, 40-এর মিলাদ, কুলখানা কলমাখানা, সবে বরাতের মালাম, ওই ধুঁয়াধার যা করেছো কটা কবুল হয়েছে জিজ্ঞাসা করে, বিড়ি খাচ্ছেন বাজার করছে, দুধ নারকেল দে, সবে বরাতের দুধ নারকেল দে। ফেরেশতা চিন্তা করছে সারা নারকেল আগুন লাগাবে, বিড়ি টানচার বাজার করছে, তেজ মাথা দে, এই গরম হলো দুটো গরম হলো দে, আদা তো বেশ করে দিবি। ফেরেশতা চিন্তা করছে এ মাল নিয়ে যাচ্ছে মিলাদ দেবে, মৌলবীরা খাবে বিড়ি খেয়ে খেয়ে। গায়রাল ইসলামে দিনা ফালাই ইউকবালা মিনহু। নোট করে নিয়ে যাও, ঘরে গিয়ে দেখে নিও কথাটা, ফালাই ইউকবালা মিনহু। গোটা জিন্দেগি ইসলামের বহির্ভূত আমল করছো আর ঢং করে বসে আছো। হ্যাঁ বোকা কথা, তোকে সাল্লাল্লাহু পড়তে বলেছে? ওই আল্লাহ তোকে দরুদ পড়তে বলেছে? দরুদ কে পড়তে বলেছে? আল্লাহ না নবী ওলি কে পড়তে বলেছে? জোরে বলো। আল্লাহ। 3-4 দিন আগে এক পীরের আড়তে গেছি জলসা করতে, কিয়াম করতে হবে, তারা তুলবে না, করবো
বসিয়েছে আমাকে, চিন্তা করছে শালাকে ব্যাগে পেয়েছি তো ব্যবস্থা করবো আমিও ব্যবস্থা করবো, চলো। আলাম বাবাজি বলো তো, আল্লাহ যে সালাম পড়তে বলেছে আর কিয়াম পড়তে বলেছে আর দরুদ পড়তে বলেছে, কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, আমি আল্লাহ বলছি আমার রাসূলের শানে দরুদ পড়ো আর সালাম পড়ো। তো বাবা আমরা সালাম পড়বে ইনশাআল্লাহ? বললে হ্যাঁ। আর ঈমানদার হাত তোলে একজন, সবাই হাত তোলে। বেশ করেছো বাবা, হাত নামা। বলো তো বাবা, ঈমান আনতে গেলে কটা জিনিস বিশ্বাস করতে হয়? তাই জানে বলো, তা চুপ করে আস। আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা যে ব্যক্তি বিশ্বাস করে নিয়েছে, আমার আগে হযরত বলে গেছে, বঙ্গ বিখ্যাত আলেম বলে গেছে, বাংলার একেবারে মুকুটমণি বলে গেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা একবার পড়ে নেবে ও জান্নাতে যাবে। হ্যাঁ না বলেন, এ জোরে বলেন হ্যাঁ না। অতএব কলেমা পড়লে ঈমানদার, কলেমা বিশ্বাস করে নিলে ঈমানদার। হ্যাঁ না বলেন। এ বাবাজিরা, সোহানি যুবকেরা, কলেমা যদি পড়ে আল্লাহর উপরে বিশ্বাস করো, কটা জিনিসের উপরে তোমাকে বিশ্বাস হতে হবে? কলেমার জন্য, ঈমানের জন্য কটা জিনিসের শর্ত জানেন? জানেন না? এক নম্বর, কলেমা হলো সহি শুদ্ধ করে পড়া, সহি শুদ্ধ পড়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরার বিল লিসান, জবানে অঙ্গীকার করে নেওয়া, তাসদিকুম বিল জিনান, হৃদয়ে ওটাকে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে হৃদয়ের কোণে ওটাকে গেঁথে নেওয়া। ওয়া আমাল বিল আরকান, হাত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাতে ওই রকম আমল করা, এটার নাম হলো, জোরে বলো, আরো জোরে বলো, ঈমান। এটা যদি ঈমান হয়, এই ঈমানদার হাত তোলো, কসম খোদার বলছি কিয়াম তোমার সঙ্গে আমি পড়বো, সালাম আমি পড়বো। আগে হাত তুলে দেখাও, ঈমানদার হাত তুলে দেখাও। ঈমানদার মুখে যেটা বলেছে, দিলে ওটা গেঁথে নিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ওই মতো আমল করেছে। হ্যাঁ না বলেন? কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করেছো, দিলে যদি গেঁথে নিয়েছো, এই হাতে কি করে বিড়ি খেলে বলো, এই পা দিয়ে কি করে সিনেমা হলে গেলে বলো, এই চোখ দিয়ে কি করে 24 ঘন্টা টিভি দেখছো বলো, এই কানে হেডফোন লাগিয়ে কি করে নোংরা গানটা শুনছো বলো, রাতের বেলা কি করে ফ্রি ফায়ারে রাতটা কাটাচ্ছ বলো। এই মুসলমানের ছেলে, যদি তোমার হৃদয়েতে কলেমা বসেছিল, তোমার মুখে কি করে গালি এলো বলো, তুমি বিড়ি কি করে খেলে বলো, তারি কি করে খেলে বলো, তোমার মুখে উঠলো কি করে বলো, মদের বোতল কি করে আজও খাচ্ছ বলো। মুসলমানের ছেলে, তোমার দিলে যদি কলেমা গাঁথা ছিল, তোমার বিবি কি করে বন্ধনের লোন আনলো বলো, তোমার বিবির হাতে সুদের টাকা কি করে উঠলো বলো, তুমি সুদের ব্যবসা কি করে করছো বলো, ভাইয়ের জমির আলটা কি করে ঠেললে বলো, প্রতিবেশীর কষ্ট দিয়ে মালটা কেড়ে কি করে নিলে বলো, তুমি শ্বশুরের গলার জামার কাপড় ধরে হারামের পায়খানা কি করে খেলে বলো। ও শুয়োরের পায়খানা খানে ওয়ালারা, তোমাদের মুখের সালাম আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার আমার নবীর শানে সালাম পড়ো। সালাম পড়বে তারা, বিবির বাড়ি থেকে শুয়োরের পায়খানা খায় নাই যারা, ওরে সালাম পড়বে তারা, মায়ের সঙ্গে জেনা করে নাই যারা, 1 টাকা সুদ খেলে 70 বার বলছে, ও 35 বার, 36 বার মায়ের সঙ্গে জেনা করে যারা, ওই হারাম খোদা সালাম পড়ে কি করে বলো তোমরা? খালি বুকে হাত বেঁধে বলেন নবীজি, ফেরেশতা বলছে বাঁশের তেল দিয়ে সাইজ করছি, সারা শুলে বুঝতে পাবি, ধুনে দেবো। কথা বোঝেন না? বোঝেন না? ছালামালা করছে, খালি ঠেলে উঠছে। নবীর মুহাব্বতে, তোর মুহাব্বতের দাবি করার ক্ষমতা আছে?
মোহাব্বতের দাবি করার আগে মুখটা সোজা করো, মুখটা সোজা করো। ঘুম থেকে উঠি শুরু করেছো হারাম করি, তোমার মুখে সালাম মানায়? ও বাবাজিরা, ওই গানের জন্য বুদ্ধিজীবীরা এজন্য কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদারীরা, যারা ঈমানদার বলে দাবি করছো, মুসলমান বলে দাবি করছো, আমি আল্লাহ তোমাদের বলছি, আমি আল্লাহ আমার উপরে, নবীর উপরে ভালো করে ঈমান আনো। ঈমান আনার কায়দা আলাদা আছে। বলেন তো, জিজ্ঞাসা করি কেমন ঈমান আল্লাহ চাইছে? তাহলে আমি তো ঈমানদার, আমার বাপ মুসলমান ছিল, আমিও মুসলমান, আমিও জুমার নামাজ পড়ি, আমি ঈদের নামাজ পড়ি, আমি মাথায় টুপি দিই, আমি মুসলমান। হ্যাঁ না না, আমার বাপ দাদা মুসলমান, আমিও মুসলমান। আবার আমি আলাদা করে ঈমান কেমন করে আনবো বলো? ওই কেমন ঈমান আল্লাহ চাইছে ছোয়ানির লোকেরা বলো। বলে এতদিন কত তাবড় তাবড় বক্তা এসে ধুনে দিয়েছে, ঠিক গলা, শুধু গলা দেখে ভুলে গেছে তলা ফাঁক। ও বাবাজি, কথা মনে আছে? আজ থেকে 22 বছর 21 বছর আগে বলেছি, কোমর জলে জলসা করতে এসেছি, আমাকে নেবে না, এমাল চলবে না। কি বলে না, আমাকে দাওয়াত করেছে, খ্যানবিলে নাম দিয়েছে, জলসা দিন বলছে হবে না। আমি তো জানি না, চলে এসেছি, তখন ফোন নাই, চলে এসেছি, বাইরে রেখেছি, জলসার মসজিদে ঢুকোয় না, ঢুকোয় না। হুজুরটা বলেছে ঢুকবি না, জলসা হবে না। এসেছে, পয়সাটা দিয়ে দে। আমাকে মগরিবের পরে দুটো নাস্তা করিয়ে 5000 টাকা হাতে দেবে। কি এটা? বলে আপনার ফিটা দিতে বলেছে, হুজুর দিচ্ছি। তা আমি ছোট ছোট ছেলেগুলোকে বললাম, হ্যাঁ বাবা, এই 5000 টাকা যে আমাকে দিচ্ছিস, কষ্টের টাকা, আচ্ছা আমি তেতো বলি না টক বলি, এই 10 মিনিট একটু শুনবি না তোরা? 10 মিনিট বলবো। তো ছোট ছোট ছেলে বলছে, হ্যাঁ 10 মিনিট আর কি বলবে, দাঁড়া। সবাইকে বলছে, হুজুর 10 মিনিট বলবো, 10 মিনিট তুলে দে। আমি তো চিন্তা করছি, আল্লাহ 10 মিনিটে আমি কিস্তি কাবার করবো, তোল তো খালি উঠেই দেখ বলবো রঙের পিঠ দেখলো, পিয়ারের 1খানা আর 2খানা। কি কারণ আমি ঠিক করে রেখেছি, তাস তুলেই বলবো ইনশাল্লাহ পিয়ার আছে আমার কাছে। কি যারা তাস খেলা জানো, ওদের জিজ্ঞাসা করো যে পাতা তুলে যদি চুমো খেয়ে বলে পিয়ার আছে, তো 3 পানি তখন চুপ করে যাবে, সবাই মাল গোলমাল হয়ে গেছে, পিয়ার ওই হাতে চলে গেছে। কথা বোঝেন কি বোঝেন? বাবাজিরা, সোনারা, লালেরা, অনেক ঘাটে নৌকা ডুবি, তবে মৌলবি হয়েছিল বাপ, এমনি হয়ে নাই। কথা বুঝে এসছে বাবাজি? সেদিন 10 মিনিট জন্য তুলেছে, আর সামনে লোক বসে আছে, একদম লাঠি হাতে করে দিয়ে মারবে, ভুল হলেই মারবে। আমি চিন্তা করছি, আল্লাহ কি বলবো খোদা, 10 মিনিট যা হবে বলি ইনশাল্লাহ। শুরু করেছি বিসমিল্লাহ বলে, সূরা ফাতিহা পড়তে তো 3 মিনিট খেয়ে দিয়েছি, আর 7 মিনিট আছে, চিন্তা করছি 7 মিনিটে যা হয় হবে ইনশাল্লাহ। শুরু করেছি। কি বলেন জি? প্রথমে জিজ্ঞেস করলাম, বাবাজি আল্লাহ আপনাকে আমাকে ভালো করুক, আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কবুল করুক, বলুন আমিন। বলেন আল্লাহ পাকের কাছে সব থেকে পিয়ারা কারা? যাদের নাম শুনলে বলতে হয় এরা আল্লাহর উপরে রাজি, আর আল্লাহ ওদের উপরে রাজি, রাদিয়াল্লাহু তাআলা। তারা কারা? আমার নবী সাহাবা। হ্যাঁ না না বলেন। আব সাহাবাদের ঈমান কিরকম? বাস সাহাবাদের কুরবানি বলতে শুরু করেছে, 10 মিনিট হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে, ঘন্টা পেরিয়ে গেছে, বায়ান ধোঁধা চলছে, আর আমি একেবারে কি বলে আপনার ওহুদের বায়ান থেকে শুরু করেছি, একবার কারবালা পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি। সামনে যারা বসে আছে জাল কাতার, 2 ঘন্টা পেরিয়ে চলে গেছে। একজন এসে বলছে আপনার টাইম হয়ে গেছে, পেছন থেকে একজন বলছে 3 ব্যাটারি লাইট দেখেছিস, তোরও সময় হয়ে গেছে একদম। আমার তো কাল ঘাম ছুটছে, চিন্তা হচ্ছে 10 মিনিটে 2 ঘন্টা হয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, এমন ঝামেলা লেগেছে, সে মানে রক্তাক্ত কারবার। জলসা আখরি মোনাজাত হয়ে গেছে, আর জলসা করতে হবে না, আপনি আখরি মোনাজাত করে দিন। আমি দোয়া করে দিয়ে চলে গেছি, আর বললাম না এই পর্যন্ত। মেরে মুহতরম বুজুর্গ, একটা সত্য কথা শুনে দিয়ে চলে যাচ্ছে, জাতিকে সত্যটা শিখিয়ে দেন, জাতিকে সত্যটা শিখিয়ে দেন। আজ বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ ইমানদার চাইছে, হ্যাঁ না না? জোরে বলে হ্যাঁ না না? তো কেমন ইমানদার? এই যে আমরা ইমানদারি করছি এরকম না, আরো অন্যরকম কিছু আছে?
সেটা কি? এত শোনে নাই, এতদিন শোনে নাই। ও বাবা হাফেজ সাহেবরা, এবার তোমরা বলো আল্লাহ কি বলেছে। আল্লাহ পাক বলেছেন ফাইন আমানু, ওখানে কি বলেছে? ইয়া আইয়ু মিনিং দেখো, ওলামারা দেখো, তোমরা আগে আগে কারণ আমাদের টাইম শেষ, তোমাদের ধরতে হবে। লাই কি বলেন জি? আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের উপর ঈমান আনবো। বলে আল্লাহ কিরকম আনবো? আমরা ঈমান আনবো বলো। আল্লাহ ফের বলে দিচ্ছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ, বাস সর্বনাশ। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। শর্ত আপনাকে বলে শুনেন, প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে, প্রথম পারা ঠিক আছে না, একদম লাস্ট পৃষ্ঠারে সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তোমরা ঈমান আনতে চাও ওই রকম ঈমান নিয়ে এসো যাদের ঈমানের উপরে আমি আল্লাহ হেদায়েতের সার্টিফিকেট দিয়েছি, মোহর মেরে দিয়েছি। তো কাদের উপরে মোহর মেরেছে? কাদের উপরে? আসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। 101 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, এই ঈমানদারেরা শোনো, আমি বলে দিচ্ছি তাদের ঈমানের উপরে আমি মোহর মেরে দিয়েছি, সিল মোহর মেরে দিয়েছি। আর বলেছি এদের ঈমান ফাইনাল, তারা আমার উপরে রাজি হয়ে গেছে, আমি তাদের উপরে রাজি হয়ে গেছি। অতএব তোমাদের ঈমানটা সাহাবাওয়ালা ঈমানের মতো ঈমান নিয়ে এসো। কিরকম ঈমান বলো? সাহাবাওয়ালা ঈমান। কিন্তু সাহাবাওয়ালা ঈমান আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ পাক শোনাচ্ছে সম্ভব না তো কমপক্ষে চেষ্টা করতে তার কসুর না। ওই রকম ঈমান আমি বানাতে পারবো না, এটা আমার বিশ্বাস, কিন্তু আমি তো চেষ্টা করতে পারি। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সবথেকে কাছে কে থাকবে, কারা থাকবে? আল্লাহর নবী বললেন, বাবাজিরা, আবার কথাটা মাথায় করে দিচ্ছি, আল্লাহ ইসলামে রাজি। কিসে রাজি? কিসে রাজি? ইসলামে রাজি। তো শোনাচ্ছে কারা আপনার বেশি কাছে থাকবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আমার এইরকম কাছে থাকবে যারা এতিমকে, মিসকিনকে, বিধবাকে আপন মনে করে বুকেতে ঠাঁই দিয়ে নেবে, নিজের মনে করে নিজের কোলে ঠাঁই দিয়ে নেবে। আমি আল্লাহ রাসূল বলছি জান্নাতে আমার পাশে এইরকম পাশাপাশি থাকবে। তৈরি আছে ইনশাআল্লাহ? তৈরি আছে ইনশাআল্লাহ? আমাদের মতো আপনার ঈমান আনা সম্ভব না, কিন্তু চেষ্টা করতে কসুর কোথায়? চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এই খবরটা যখন ছুটে গেছে তো মক্কার জমিনে বিধবাদের তকদির ফিরে গেছে, ইতিমের তকদির ফিরে গেছে, মিসকিনের তকদির ফিরে গেছে। কবি সুন্দর লিখেছে, পথের ধুলায় থাকতো পড়ে যারা, দেখতো না কেউ আদর করে কোলে তুলে নিতে পিতার ভালোবাসা দিয়ে। পথেরই ধুলায় থাকতো পড়ে যারা, দেখতো না কেউ আদর করে কোলে তুলে নিতে পিতার ভালোবাসা দিয়ে। হৃদয় তাদের আজ পূর্ণ হলো,
যারা ভালোবাসা থেকে ছিল শূন্য, ধন্য হয়েছি আমি ধন্য, বিশ্বনবী তোমারই জন্য। বাবাজিরা সোনারা লালীরা, এতিম সেদিন জায়গা পেয়ে গেছে। সিদ্দিকে আকবরের দরজার সামনে বিধবার চাট নামানো, এতিমের চাট নামানো, সবাই একটা করে ভাগ নিয়ে নিয়েছে। হযরতে ওমর ফারুক চলে গেছেন, আমাকেও একটা ভাগ নিতে হবে। একেবারে দরজার কাছে গিয়ে দেখছে সব চাটের গায়ে এর নাম, সব নামের পাশে একটা করে নাম লেখা, খালি নাই। নিচে একটা বিধবার নাম আছে, পাশে কোনো নাম নাই। বললেন আলহামদুলিল্লাহ, একটা চাকরি আমি পেয়েছি। ও ছোয়ানির বুদ্ধিজীবীরা, নবীর পাশে জান্নাতে থাকতে গেলে কটা জিনিস ছাড়তে হয়। এতদিন বয়ান শুনেছেন, আশিকে রাসূল হব, নবীর জীবনের মহব্বত করব, সব গুনাহ মাফ হবে। আজ আশিকে রাসূলের নমুনা শোনাচ্ছি, দেখে নেন। রাসূলের পাশে থাকতে হবে, আমার রাসূলের পাশে হাসরের জায়গা নিতে হবে। ঠিক করেছে ওমরে ফারুক। তো বিধবার নামের পাশে কোনো নাম নেই, দেখে নিলেন বিধবার নাম কি, বাড়ি কোথায়, ঠিকানা কি, সব জেনে নিলেন। আর জেনে নেওয়ার পরে ফজরের নামাজ পড়ে টুক 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 করে চলে গেছে। দরজার কাছে গিয়ে ডাকছে। আমরা কি বলে ডাকি? ও চাচি, চাচি। কি সুর জোরে বলো, মনে পেঁচা ডাকছে। হ্যাঁ, তুই মুসলমানের ছেলে তো, তোমার ডাকার কথা ছিল কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে আওয়াজ আসছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বাবা? কি নাম তোমার? কি চাও এখানে? কি দরকার বলো? হযরত ওমর ফারুক শোনাচ্ছে, চাচিমা আপনার ঘরের কাজগুলো করব বলে এসেছি। আপনার গোসলের পানি লাগে, আপনার রান্না বান্নার পানি লাগে, আপনার কাপড় চোপড় ধুইতে পানি লাগে, আপনার বাথরুমের জন্য পানি লাগে, আপনার সারা দিনের যতটা পানির দরকার একটা পাত্র আমাকে দিন, আমি কুয়া থেকে পানি তুলে আপনার পাত্রটা ভরে দিয়ে যাব। আপনার গোসলের জন্য বাইরে যেতে হবে না, ওযুর জন্য বাইরে যেতে হবে না, আপনার কাপড় চোপড় ধুইতে বাইরে যেতে হবে না, আপনার থালা বাটি ধুইতে বাইরে যেতে হবে না, আপনার সারা দিনের পান করার যতটা পানি লাগে তুলে দিয়ে যাব। পিপাসার পানি আনতে বাইরে যেতে হবে না। আপনি বৃদ্ধা মহিলা মায়ের সমান, আপনাকে বাইরে পানি আনা সম্ভব না। তাই আমি ওমর পানিটা তুলে দিয়ে যেতে চাই। ওমর গেছে পানি তুলতে, আর আমাদের বাড়ির ওমর বিড়ি খাচ্ছে, বলছে ভাবি তুই যা। কত বড় হারামখোর বোঝো খালি। ও বিড়ি খাচ্ছে আর বউকে পানি আনতে পাঠাচ্ছে। কেমন মুসলমান, একবার ট্রাই করো। ও বিধবাকে চেনা নাই, অচেনা, অজানা, অপরিচিত একটা মা তাকে পানি তুলে দিতে গেছে, যেন তার প্রয়োজনীয় পানির জন্য বাড়ির বাইরে না বেরোতে হয়। বলছে হুজুর আমরা বাড়ির বাইরে বালকনি ধান কাটাই, মাঠের মধ্যে রাখি। ওই বাবাজিরা, সোনার আল্লাহরা, ওই ভদ্র মহিলাকে ওমর শোনাচ্ছে। ওমর কে? আল্লাহ নবী বলেছেন ওমর জমিনে যেটা চায় আল্লাহ সেটা ফয়সালা দেয়। তার নাম ওমর। লাউ কানা নবিয়াম বাদি লাকানা ওমর। আমার পরে কেউ নবী হলে ওমর নবুয়তের যোগ্যতা রাখে, ওই নবী হতো। এত বড় উঁচু মর্যাদার সাহাবী, তিনি গেছেন বিধবার পানি তুলতে। আমি তো দুদিনে দুটো লেখাপড়া শিখেছি, মালা পা মাটিতে ফেলে না, লাফিয়ে লাফিয়ে চলছে। কি ব্যাপার? বলছে চার শিক্ষিত। কি শিক্ষিত? ওকে জিজ্ঞাসা করো জেনারেল শব্দের মানে কি? বলো কি মানে?
জোরে বলো। তাহলে মাল তো এখনো তুই সাধারণ মাল, তোর আবার গরম কিসের, টুনি কিসের তোর? আর যদি ও শব্দের উপর যাবো না, আমার হাতে টাইম শর্ট। যদি কোনদিন আবার আসি না, সেদিন ওদিন যাবো ইনশাল্লাহ, একদম 3 তালাক দিয়ে চলে যাবো। কি মালের গরমে ছিড়ি নাই, জেনারেল শিক্ষিত। তো আল্লাহ পাকের নবী শোনাচ্ছে অসাধারণ শিক্ষিত মানুষ, যিনি মসজিদে নববীতে বসে জুমার দিনে খুতবা দিচ্ছেন। শত শত মাইল দূরে যুদ্ধ চলছে, আর পিছন থেকে দুশমন হামলা করবে দেখতে পেয়ে গেছে। এই মদিনার মসজিদের মেম্বর থেকে শত শত মাইল দূরে সব বাধা সরিয়ে যার চোখে দেখতে পারে, সে হলো অসাধারণ শিক্ষিত। আর বলছে ইয়া সারিয়াল জাবাল। তো যুদ্ধের কমান্ডার শুনতেও পেয়েছে, দেখতেও পেয়েছে, ঘুরে দাঁড়িয়ে থেকে দুশমন চালিয়েছে। যুদ্ধে বিজয়ী হয়ে সাহাবী ফিরেছে, তো জিজ্ঞাসা করছে জুমার দিনের খবর বলো। বলে খুতবার সময় ওমর মেম্বরে খুতবা দিতে দিতে আমাকে ডেকেছে আর দুশমনকে দেখিয়েছে, আমি দেখেছি এবং শুনেছি। এ হলো অসাধারণ ইলম। কি শিখেছো তুমি? তাতেই গরমে পা মাটি পড়ে না। এই ওমর কাছে পানি তুলে দিতে বিধবার ঘরে, তো বিধবা জবাব দিচ্ছে আব্বা একটু আগে এক আল্লাহর বান্দা এসে সব কাজ করে দিয়ে চলে গেছে। তো ওমর চিন্তা করছে চলে গেছে তো ঠিক আছে, পাশে যখন নাম লেখা নেই তো জোর করতে পারবে না, কালকে আমি দেখবো কি করে আগে আসে। পরের দিন ফজরের নামাজ যেমনি হবে, আজান হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওমর বিছানা ছেড়ে টুক 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 করে চলে আসে, ওই ভদ্র মহিলার দরজার কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্র মহিলা শোনাচ্ছে, কে বাবা তুমি এত ভোর ভোর এসেছো, এত অন্ধকার এসেছো, কে তুমি? বলে মা আমি ওমর কাল এসেছিলাম আপনার গোসলের পানিটা তুলে দিয়ে, আপনার ওযুর পানিটা তুলে দিয়ে, আপনার সংসারের সব পানিগুলো তুলে দিয়ে, আপনার বাসি বিছানাটা তুলে ঝেড়ে দিয়ে, ঘরটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করব। আপনার ঘরের খাদেম এসেছে খিদমত করার জন্য, আপনি কাজে আমাকে কাজ করার অনুমতি দিন, আপনার কাজের জায়গাটা দেখিয়ে দিন, আমি কাজ করে দিয়ে যাব। ওই ভদ্রমহিলা শুনিয়েছিলেন বাবা ওমর কাল জানলার বান্দা করে দিয়ে গেছে, আজকেও সে কাজগুলো করে দিয়ে একটু আগেই চলে গেছে। ওমর চিন্তা করছে আল্লাহর বান্দা কে গো, ফজরের আজানের সময় এসেছি তা তো পেলাম না। ওমর সঙ্গে সঙ্গে নিয়ত করেছে রাসূল আপনার পাশে থাকতে হবে, কাল হাসরের ময়দানে নবীর পাশে আমার জায়গা নিতে হবে। ও যত চালাকি করুক না কেন কাজটা আমার চাই। নাম যখন লেখা নাই, কাল দেখবো বেটা কি করে আগে আছো। এই সোয়ালির লোকেরা শোনো, সারা পৃথিবীতে আমার আল্লাহ পাক তার বান্দাকে 5 বার করে ডাকে। কবার করে? জোরে বলো। 5 বার করে। মক্কা মদিনাতে 6 বার করে ডাকে। তাহাজ্জুদে একটা আজান হয়, তাহাজ্জুদে আজান হয়, সবাই এসে মসজিদে নববী বাইতুল্লাহতে এসে সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, আমার আল্লাহওয়ালা মায়েরা বোনেরা শুনে রেখে দেন, ওই ওমরে ফারুক তাহাজ্জুদের যেমনি আজান হয়ে গেছে 2 রাকাত নামাজ পড়ে ওমর টুক 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 করে চলতে শুরু করে। ওই ভদ্র মহিলার বাড়ির কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভদ্র মহিলা শোনাচ্ছে কে বাবা? ওয়া আলাইকুমুস সালাম। কে বাবা তুমি? বললে মা আমি ওমর 2 দিন এসে কাজ পাই নাই, ফিরে গেছি, আজ 3য় দিন যখন এসেছি মা আপনি আমাকে না বলবেন না, ফিরিয়ে দেবেন না, আজকে নিশ্চয়ই কাজটা পাবো, কারণ তাহাজ্জুদের আজান শুনে এসেছি মা, কাজ না করে কিন্তু ওমর ফিরে যাবে না। ওই সময় ভদ্র মহিলা শুনিয়ে দিয়েছিলেন, ও বাবা ওমর শুনে রাখো যে আল্লাহর বান্দা প্রতিদিন কাজটা করে দিয়ে যায়, একটু আগে আজকেও কাজটা করে দিয়ে চলে গেছে। আমরা হলে কি বলতাম, দৌড়া যাবো না, ওনার 2-3 দিন গেছি পাই না, হ্যাঁ না বলে। ওমরে ফারুক মাথায় হাত দিয়ে চিন্তা করছে কি আল্লাহর বান্দা, তাহাজ্জুদের আজানে এসেছি তাতেও কাজ হয়ে গেল, কাজটা পেলাম না।
দেখি কোন আল্লাহর বান্দা কাজ পাই আর না পাই, কিন্তু করে কে দেখতে হবে। পরের দিন এশার আযান হয়ে গেছে, ওমরে ফারুক এশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে বার হয়। বিবির বিছানাতে নয়, বিবির বাড়িতে নয়, নিজের বাড়িতে নয়, বার হয়ে টুকটুক টুকটুক করে ওই ভদ্র মহিলার বাড়ির পাশে গিয়ে আড়াল জায়গাতে চুপ করে বসে আছে। এই আশিকে রাসূলের যারা বয়ান শুনেছো, তোমাদের বলছে বুকে হাত দিয়ে বলো, একবার বলো নবীর পাশে হাসরের ময়দানে থাকতে গেলে কটা জিনিস ছাড়তে হলো? কটা? চারটে। এক নম্বর বিবির বিছানা ছেড়েছে, দুই নম্বর বাড়ি ঘর ছেড়েছে, তিন নম্বর সন্তান সন্ততির মোহাব্বত ত্যাগ করেছে, আর চতুর্থ নম্বর নফসের কুরবানি দিতে হয়েছে। ওই সোনার বিছানা নাই, ভালোবাসার বিছানা নাই, মাটির উপরে ধুলোর উপরে বসে আছে, মশাতে সারা রাত ধরে যন্ত্রণা দিচ্ছে, ব্যথা দিচ্ছে। ওমর চুপ করে বসে আছে, দেখতে চাচ্ছে কোন আল্লাহর বান্দা তাহাজ্জুদের আগে কাজটা করে দেয়। রাত যখন গভীর হয়ে গেছে, বিশ্ব যখন ঘুমিয়ে গেছে, দেখে আল্লাহর কোরআন জিন্দা দেখা পাচ্ছে। পা পা করে এক যুবক চলে আসছে, মুখের কাপড়টা ঢাকা, রাস্তাটা বড় অন্ধকার, রাস্তাটা বড় কষ্টদায়ক, কাঁটা আছে, কাঁকড় আছে, পাথর আছে। ওই দুর্গম পথে একা আল্লাহর বান্দা পা পা করে আসে। ওমরে ফারুক বলে, দেখি কে তুমি, কে এমন বাহাদুর, কোন সন্তান তুমি? বিদ্যার দরজার কাছে এসে এই সালাম দেব বলে তৈরি হয়, ওমর লাফিয়েছে, হাতটা ধরে জিজ্ঞাসা করে, মান আনতা? কে তুমি? তো মুখ বাঁধা, কিচ্ছু বলে না। ও যখন সাড়া দিচ্ছে না কে তুমি, তো জোরে ধমক মেরেছে, বল কে তুমি। যেমনি জোরে ধাক্কানি মেরেছে, মুখের কাপড়টা পড়ে গেছে। তো তাকিয়ে দেখে ভেতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। অবাক হয়ে গেছে, ওর পায়ের কাছে বসে বসে থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করছে কি হলো? বলছে আমিরুল মুমিনিন, এত জোরে কথা বলা আমার উচিত হয় নাই, ভুল হয়ে গেছে। সিদ্দিক একবার হাতটা ধরে তুলে বসিয়ে বলছে, না, তোমার জায়গায় আমি হলে আমিও এই কথাটি বলতাম। অতএব তুমি ভুল করো নাই। ওমরে ফারুক বলছেন, এই কাজটা করার জন্য আপনাকে আসার দরকার ছিল। আমরা কি সব মরে গেছি? একটু আমাদের ইশারা করতে পারলেন না, আমরা কাজটা করে দিতাম। আবু বকর সিদ্দিক বলছেন, আমি মনে মনে করছিলাম একটা আমল কমপক্ষে গোপনে করি, যেটা আমি জানবো আর আমার আল্লাহ জানবে, আর কেউ জানবে না। এটা গোপনে করতে চাইছিলাম, কাউকে জানাতে চাইছিলাম না। ওইটাও ধরে ফেললে তুমি ওপেন হয়ে গেল, আর গোপন রইল না। তো জিজ্ঞাসা করছে, ওমরে ফারুক, আপনি গোপনে আমল করছেন, করেন, কেউ জানবে না। একটা কথা আমি জানতে চাচ্ছি। বললে কি? রাতের বেলা অন্ধকারে রাস্তা দিয়ে আসছেন, পায়ে জুতো নেই, কাঁকড়, কাঁটা, কচা, কত দুর্গম পথ, আর বিনা লাইটে বিনা জুতোই একা আসছেন। কি ব্যাপার, জুতো পরতে পারেন নাই? তো বলছে, ভাই ওমর, আমার দেশের মানুষ খুব গরিব জানিস, সারাদিন খেটে ক্লান্ত হয়ে গিয়ে একটু সন্ধ্যাবেলা আরামের তন্দায় ঘুমাচ্ছে, তন্দাচ্ছন্ন হয়েছে। আমি জুতো পায়ে দিয়ে এ রাস্তা দিয়ে যদি আসি, আর জুতোর যে চটচট করে আওয়াজ হয়, ওই আওয়াজে যদি কারোর ঘুম ভেঙে যায়, আমি আবু বকর আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ও আবু বকর, তুমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমল করতে গেছো, কিন্তু একজন গরিবের ঘুম নষ্ট হয়েছে, ভুল করেছো, এর কৈফিয়ত দিতে হবে, তাই জুতো পায়ে দেই না। এই ঈমান চাইছে, এই ঈমান। আমরা তো শ্বশুর বাড়ির মোটর সাইকেল লোকের বাড়ির সামনে এমন পিকআপ মেরেছি, বুড়ো মানুষের বুক ধরধর করছে, আটকে হয়ে মরে যাবার ক্ষেত্রে। হ্যাঁ না বলেন না? মসজিদের কাছে এমন হরেন মেরেছে, ইমাম সাহেব 3 জায়গাতে সালাম ফিরিয়ে দিয়েছে হরেনের চোটে। বুঝতে পারি না কখন করাঘাত হয়েছে। তোমার হুঁশ আছে, লজ্জা আছে? তোমার ওই রকম ইমান চাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতিম আর বিধবাকে যারা খানা খাওয়াবে, আমি রাসূল আমার পাশে থাকবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? এই রাজি আছি ইনশাআল্লাহ? কে কে বিধবাকে আর এতিমকে খানা খাওয়াবো? হাত তোলেন, চট করে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, তোলেন, হাত তোলেন।
তুলবেন, খাওয়াবেন তো ইনশাল্লাহ, খাওয়াবেন ইনশাল্লাহ। সত্য কথা বলছেন না মিছে কথা বলছেন? সত্য কথা বলছেন, সত্য কথা বলছেন, খাওয়াবেন তো? হ্যাঁ না বলেন, খাওয়াবেন ইনশাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা এবারে হাত তোলেন, কে কে মাকে ভাত দেন না? নিজের বিধবা মাকে ভাত দেন না, আপনি আর একটা বিধবাকে খাওয়াবেন বলে হাত তুললেন কি করে? ওই ছোয়ানির মুসলমানেরা, আপনি আমাকে নঈমুদ্দিন, মঈনুদ্দিন, চৈনুদ্দিন পান নাই, মারহাবা মারহাবা ও মালামি না, আপনার তো হাওয়াই নাই, খালি হাওয়া দিচ্ছে আর তাতেই ভুলে যাচ্ছেন। আপনি নিজের বিধবা মাকে ভাত দেন না, আপনি কি করে হাত তুললেন যে আপনি আর একটা বিধবাকে ভাত দেবেন? নিজের মায়ের পেটের ভাই, যে আমাকে বড় ভাই ছাড়া বলতো না, যার বাচ্চারা আমাকে বড় আব্বা ছাড়া আজও ডাকে না, ওই মায়ের পেটের ভাইটা মরে গেছে, তার স্ত্রী আমাকে বড় ভাই বলে ডাকে আর তার বাচ্চা আমাকে বড় আব্বা বলে ডাকে, চোখের পানিতে তাদের বুকটা ভেসে যাচ্ছে, ডাকছে বড় আব্বা, বড় আব্বা। আমি কাকে আব্বা বলে ডাকবো? এইরকম এতিম যারা ডুকরে ডুকরে কাঁদে, আর নিজের ভাইপো যখন এতিম হয় তখন তুমি আস্তে করে সাইড নিয়ে কেটে পড়ো, যেন ওই এতিমটা তোমার ঘাড়ে চেপে না যায়। আর শয়তানের নানি তোমার ঘরে আছে, আবার পেছন দিতে পাম দেয়, গলে যেও না। আপনাদের এখানে এরকম মেয়ে নাই, আমাদের দিকে আছে, দেখো তুমি যেন আবার গলে যেও না। এ হচ্ছে শয়তানের নানি। আপনাদের দেশে এরকম বউ আছে না? এরকম বউ আপনাদের থাকতেই পারে না, আপনার সব ছোয়ানির লোক। কি গো আর ওই শয়তানের কথা শুনে আমার মুড করে বসে যে ছেলেগুলো আর ভালো করে বড় আব্বা বলতে পারে না, যে তোমাকে বড় আব্বা বলে ডেকেছে ওটা তো একটা এতিম। তুমি নিজের মায়ের পেটের ভাই মরে গেলে ভাইপোকে দুদিন খাওয়াতে পারো না, তুমি হাত তুললে এতিমকে খাওয়াবো, আমি কি করে বিশ্বাস করি বলো তো? নিজের মায়ের পেটের বোন, যে বোনটা তোমাকে ভালোবেসে দাদা দাদা বলে সারা জীবন ডেকেছে, পরের ঘরে সংসার করেছে আর বোনটা বড় ভাইয়ের দিকে পড়ে আছে, ওই বোনটা বিধবা হয়ে যেদিন তোমার বাড়ি এসে বলেছে দাদা, সেদিন তোমার মনটা কি করে শক্ত হলো ভাই? ওই বিধবা বোনটাকে দুদিন ঘরে রাখতে পারলে না, ওই বিধবা বোনের বাচ্চা দুটো তো এতিম, ওই এতিম দুটোকে তো নিজের সন্তানের মতো বুকে তুলে নিয়ে বলতে পারলে না যে তোদের বাপ মরে নাই, বোনাই মরেছে আমার, তোদের বাপ মরে নাই, এখন আমি বেঁচে আছি, বলতে পেরেছে? জলসা শুনে খালি হাত তুলে দেখাচ্ছে। এই মুসলমানের ছেলে, হাত তুলছেন কি করে? তোলার সময় আপনার হাতটা আটকায় নাই উপরে, কি করে হাত তুললেন আপনি? নিজের সেই মা, সেই বাপ, ভাদ্র শেষ হয়ে গেছে, আশ্বিন পড়েছে, ঘরে ভাত নেই, কলকাতায় কাটতে গেছে, ফোনের যোগাযোগ নেই, খবর দেওয়ার কেউ নেই, কিন্তু বুঝেছে 2 কেজি ভুট্টার আটা আর 1 কেজি গমের আটা রেখে দিয়ে এসেছি, ঘরে বিবি আছে, 2টো বাচ্চা আছে, আমার বৃদ্ধা মা আছে, 1 সপ্তাহ হয়ে গেছে, এতে চলে না। তাই সেদিন ওই মিনাখা বাজারে গাড়ি থেকে নেমে, কোনো গাড়ি নেই, ইটের রাস্তার উপর থেকে ছুটতে ছুটতে আসতে সন্ধ্যাবেলা, আমার বাচ্চাগুলো কি খাবে মনে হয় উপোস থাকছে, কখন ঠোকর লেগেছে ইটের উপরে, পুরো আঙুলের একটা নখ উল্টে গেছে, খেয়াল নাই। বাড়িতে এসে জিজ্ঞাসা করছে কিরে কিছু রান্না করেছিস? বিবির চোখটা ছলছল করছে আর বলেছে না গো, কাল থেকে বাচ্চারা কিচ্ছু খেতে পায় না, তুমি কিছু এনেছো? বলে এনেছি, তাড়াতাড়ি রান্না চাপা। রান্না হয়ে গেছে, আর রান্না যখন হয়ে গেছে বাপ বাচ্চাকে তুলেছে, তোমাকে আমাকে তুলেছে, ওঠ আব্বা আমি এসেছি। আব্বা এসেছো? হ্যাঁ। আব্বা এসেছো? হ্যাঁ। বাচ্চারা আব্বা আব্বা বলে ছুটে গিয়ে কোলে উঠেছে, আর বাপ কোলে করে বসিয়েছে, আর মা খাবার দিয়েছে, বাচ্চা দুটো খাচ্ছে, বাপ বসে দেখছে আর মা বসে বসে খাওয়াচ্ছে।
হঠাৎ নজর পড়ে গেছে, হ্যাঁ গো তোমার পায়েতে বুড়ো আঙুলে কাদা কেন? বলে কোথায় কাদা পাচ্ছিস? চৈত্র মাসে কাদা কোথায় পাচ্ছিস? ওই তো গোটা পায়ের বুড়ো আঙুলে কাদা। বলে তাই? সরিয়ে দেখে কাদা নয়, ধুলোবালি পরে কাদা হয়ে গেছে। ওটা টেনে দেখে নখটাই গোটা উড়ে চলে গেছে, নিচেতে কাঁচা মাংস লাল টক 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 করছে। জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো নখটা কি হলো? বলছে আসছিলাম ওই ব্যাকে ঠোকর লেগেছিল, কিন্তু আমি তো মনে করলাম একটু ছিঁড়ে গেছে, নখটা নাই। বলে আ কপাল, নখটা উড়ে গেছে, বুঝতে পারো নাই? বলছে শোন, আমার কাল বিকাল থেকে মনটা খুব খারাপ করছিল, আর মনে হচ্ছিল 2 কেজি আটা রেখে এসেছি, আমার বাচ্চারা কি খাচ্ছে। তাই বাস স্ট্যান্ড থেকে নেমে খালি মনে হয়েছে আমার বাচ্চারা কি খাচ্ছে, এই কথা ভাবতে ভাবতে ছুটেছি, নখ উঠে গেছে কখন বুঝতে পারি নাই। ওই মনে খান যুবকেরা, নখ তুলতে হবে না, একটু ছিঁড়ে দেখো তো কেমন লাগে। গোটা পায়ের নখ চলে গেছে। তো বাপ শোনাচ্ছে, শোন নখ একটা নয়, আমার যদি আঙুলটাও কেটে চলে যেত আমি বুঝতে পারতাম না, কারণ আমার মাথায় চেপেছিল আমার বাচ্চারা খেতে পাবে না। যে বাপ তার গোটা জীবন ফুটপাতের উপরে শুকিয়ে দিয়ে তোমাকে আমাকে খাইয়ে মানুষ করে চলে গেছে, এই বৃদ্ধ বাপটার জন্য ভেবে কখনো 10টা টাকা জমা রেখেছো? যে বাপ তোমাকে আমাকে খাইয়েছে আর নিজে হাত তুলে কাঁদতে কাঁদতে বলেছে, আল্লাহ তুমি বাচ্চা দিয়েছো তো রুজির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার বাচ্চাদের ভালো ঘরের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার বাচ্চাদের জন্য একটুখানি তুমি আরামের ব্যবস্থা করে দাও। আজকে যে দালার বাড়ি বাস করছো না, ওটা তোমার ফুটুনিতে হয় নাই, ওটা তোমার মতো বাঁদরের বাঁধা মতো হয় নাই, ওটা তোমার সেই স্বর্গীয় পিতার চোখের পানি, তোমার সেই স্বর্গীয় মায়ের চোখের পানি, ওটা তোমার দাদু দাদির চোখের পানি, যারা নিজের মুখ থেকে খাবার বার করে তোমার মুখে দিয়েছে আর তোমাকে খাইয়ে কেঁদেছে আর বলেছে, আল্লাহ আমি পেটে কাপড় বেঁধে নিয়েছি, বাচ্চাদের কষ্ট দিও না, সুখের ব্যবস্থা করো। সেই মায়ের চোখের পানি আর বাপের চোখের পানিটা আজকে তোমার এখানে রাস্তার ধুলোটা সিমেন্ট হয়ে পাকা বাড়ি করেছো, তোমার কেরামতিতে নয়, তোমার কুদরতে নয়। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোনদিন কোন ঈদের সময় 2টো লুঙ্গি কিনে একটা শাড়ি কিনে কোন বিধবার হাতে তুলে দিয়ে ঈদের নামাজ পড়ে মায়ের কাছে গিয়ে বলেছ কবরের কাছে, মা আমি তোকে ভুলি নাই, বিশ্বাস কর আমি তোর জন্য শাড়ি কিনেছিলাম, কিন্তু তুই নেই বলে তোর বোনের হাতে দিলাম, চাচির হাতে দিলাম, আব্বা আমি তোকে ভুলি নাই, আব্বা তোকে ভুলি নাই, তোর ভেঙে যাওয়া আঙুলের কসম করে বলছি আমি তোকে ভুলি নাই আব্বা, আমি তোর জন্য লুঙ্গি কিনেছিলাম, কিন্তু তুই নেই বলে তোর ভাইয়ের হাতে তুলে দিয়ে এলাম। কোনদিন বলেছি? কোনদিন কোন কবরের কাছে গিয়ে চলে যাওয়া সন্তানদের কথা মনে করে বলেছি? সন্তান হয়ে বসে আছি। কোনদিন কোন মাকে অন্ধকার কবরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে সালাদ দিয়ে আদর করে মায়ের কপালে হাত বুলিয়ে বলে এসেছি যে মা বিশ্বাস কর তোকে ছেড়ে যেতে ইচ্ছা চাই নাই, কিন্তু চলে যাচ্ছি, তুই ঘুমা, আমি খুব তাড়াতাড়ি আসবো মা, তুই আমাকে ছেড়ে থাকতে পারিস না, আমি তোকে ছেড়ে থাকতে পারি না, আজ রেখে দিয়ে যাচ্ছি আর কথা দিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি আসবো মা, আমি বেশিক্ষণ থাকবো না। বলেছি? বলেছি কোনদিন? মেরে মোহতম দোস্ত বুজুর্গ, তিনি হলেন আল্লাহ, যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা আর অচলকে সচল এক পলকে বানাতে পারেন। তিনি হলেন সকলে বলেন তিনি হলেন। তো তিনি যদি আল্লাহ হলো, তাহলে হারওয়াতে বউগুলো মোরগ নিয়ে কেন গেল? তাহলে আপনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ৪র্থ পারার শুরুতে আলে ইমরানের ১৩৭ নম্বর আয়াতে শুনিয়েছেন, এরপরে আরো অনেক জায়গাতে বলেছেন।
শব্দটা হলো ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তুমি পৃথিবীতে ভ্রমণ করো আর ভ্রমণ করে দুনিয়ার কানুন আমার নিয়ামত দেখে ফের তোমার বিচার তুমি নিজে করো। আমি শখ করে বিয়ে করেছি, আপনারা সকলে জানেন। আমার বাড়ি ঢুঁড়ি করিমাচানে, আমি থাকি বর্ধমানে। এখন আমার বর্ধমানই নাম। এখন আমি শখ করে বিয়ে করেছি আমার পছন্দ মতো। বাপ জানে না, মা জানে না, ভাই বোন কেউ জানে না। বিয়ে করে নিয়ে গেছে, জাস্ট বোঝানোর জন্য বলছি। এখন বাপ একটু মনক্ষুণ্ণ, ছেলে মৌলবি বলে আমার বললো না, মার মনে মনে রাগ, আমার বললো না, ভাইদেরও বোনাইদেরও খুব রাগ। কিন্তু বিয়ে করে বউটা যখন নিয়ে গেছি, আর আমার বিবি গিয়ে আমার আব্বা মাকে এত খাতির করেছে আর এত ভালোবেসেছে যে আমার আব্বা একদিন আমাকে ডেকে বলছে, বুঝলি জয়না, আমাকে তোর উপর আমার রাগ ছিল বুঝলি, আর রাগটা নাই। কেন আব্বা? বলে কতদিন আগে যেমন মা মরে গেছে জানি না, কিন্তু বৌমা এসে আমাকে সেইটা পুষিয়ে দিয়েছে, আর আমার মা মরে গেছে কথাটা মনে পড়ে না। সত্যি বউটা খুব ভালো। শুনে আমার রাগ হবে তো? কথা বলে খুশি হবে। আমার মা বলছে, শোন বেটা, তোর বাপ এতদিন বেঁকে বসছিল, এখন কিন্তু তোর বাপ সোজা হয়ে গেছে। কি করে? তোর বউ যা টাইট দিয়েছে না, মাল সোজা হয়ে গেছে। তো মা এই কথাটা যখন আমাকে বলছে, আমি বললাম, মা কিরকম সোজা? বলছে, তোর বাপ কোথায় কোথায় আমাকে মারত, গোয়ার লোক দম ধারাকে মারত। এখন বউ এসে সেদিনে যা টাইট দিয়েছে, কি বললো, বলে যেমনি মারবো বলে উঠেছে আর ছুটে গিয়ে হাতটা ধরেছে, আর ধরে বলছে, আব্বা মারলে আমাকে মারুন, মাকে মারবেন না। আমার সামনে আপনি যদি মাকে মারেন তাহলে কিন্তু আমি আপনাকে আর আব্বা বলে সম্মান করতে পারবো না। তোর আব্বা লাঠিটা ফেলে ওই যে পালালো, আর আসে না। এতদিনে বাবু ঠিক কাজ একটা করেছে। শুনে আমার রাগ হচ্ছে। কি খুশি? আমার বড় ভাই বলছে, কচি তোর উপর রাগ ছিল, কিন্তু সত্যি বউটি এত ভালো, মনে হয় যেন বৌমা নয়, ওটা আমাদের বাড়ির বড় বোন। তো বড় ভাই খুশি। ছোট ভাইরা বলছে, মেয়েরা বলে কি? বলে ভাবি তো সত্যি মা মরে গেলে আর আমাদের কষ্ট হবে না। সত্যি কি বলে ভাবি। তো আমার ভাই খুশি, আমার বোনেরা খুশি, আব্বা খুশি, মা খুশি, সবাই খুশি। এই মানুষগুলোর কাছে আমি এখন সব থেকে প্রিয়। কেন? আমার বউ তাদের কাছে প্রিয়। কথা বোঝেন না? বোঝেন নাই? এখন এই যে আমার বিবি সবার কাছে প্রিয়, তাকে সকলের মন জয় করতে হয়েছে। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? এখন সবার মন জয় করে বেচারি একটা জায়গা বেশ তৈরি করেছে। আমি জলসা করে বাইরে ঘুরে একদিন বাড়ি গেছি সন্ধ্যাবেলা, তো সব কাজ গুছিয়ে আমার কাছে যাওয়া বাদ দিয়ে বলছে, শোনো ছোট ভাইয়ের খুব শরীর খারাপ, দারুণ জ্বর এসেছে, আর মা বুড়ো হয়ে গেছে, দাঁড়াও আমি বেচারার একটুখানি কপালে একটু সরষের তেল দিয়ে টিপে দিয়েছি, ঘুমাবে। আচ্ছা যাও। এখন এই সারাদিন সংসারে খেটেছে, আর একটুখানি দেওয়ালের পাশে বসে কপালে মালিশ করতে করতে মাল ঘুমিয়ে গেছে। এ ভুলে ঘুমিয়ে গেছে, আর ঘুমিয়ে যখন গেছে তো দেওয়ালের বুকের উপর উবুড় হয়ে পড়ে ঘুমাচ্ছে। এখন আমার চিন্তা হচ্ছে যে এত কোন মালটা আসে নাই কেন, দেখি গিয়ে দেখি ওই রকম অবস্থা। আচ্ছা বলেন, ওই রকম অবস্থা, আর ছোট ভাই ঘুমের ঘরে ভাবির গায়ের উপর হাত চাপিয়ে দিয়ে আছে। তখন আমার কি মনে হচ্ছে, ভেতরে খুশি হবে না লাঠি বার করবো? তখন আমি চিল্লাচ্ছি আর বলছি, হেলে বাড়ি করতে বলতো ধুনুবাজকে। মা তখন চিন্তা করছে কি হলো, ছেলে জলসা করতে করতে ঘুমিয়ে ঘুরে পাগল হচ্ছে নাকি? ওই কি হলো বা? একদম কথা বলবে না, আমি বাড়ি থাকি না, তোমার কোনো জ্ঞান গম্য আছে? এই কি হচ্ছে কি? চিল্লা চিল্লি চলছে। ইত্যা বছর আমার বিবির ঘুম ভেঙে গেছে। আমার বিবির ঘুম ভেঙে গেছে, উঠে এসে বলছে, কি হলো চিল্লাচ্ছ কেন? বলছে একদম কথা বলবি না, বিস্তার গোল কর, সকালবেলা চলে যাবে। বলছি কেন? বলছি কেন আবার জিজ্ঞাসা করছিস? দেখবি ছবিটা দেখাবো, তোর ব্যবস্থা তুই জিজ্ঞাসা করছি অপরাধটা বলো, আমি চলে যাবো। অপরাধটা বলে আমার জিজ্ঞাসা অপরাধ?
আচ্ছা বন্ধু, এই মেয়েটা সকলের মন জয় করে আমার খুব পিয়ারা ছিল না দুশ্মন ছিল? জোরে বলো। দুশ্মন ছিল, পিয়ারা ছিল? বাহ, তাহলে আমি ধরে পড়ে গেছি, পিয়ারা ছিল। এখন এই পিয়ারা বউটা বিয়ারা কি করে হলো? আমার ভাইয়ের বুকের ওপরে একটুখানি শুয়ে পড়েছে, তাও ভুলে। হ্যাঁ না না বলে? ওটা ভাই আমার তো না, অন্য কারো, পাড়ার কেউ তো নয়। কথা বলেন দেখেন, তা আমার মায়ের পেটের ভাই, তাকে সেবা করতে গিয়ে বাই চান্স বিবিটা ঘুমিয়ে গেছে, তাতে তোমার এত রাগ কেন? বলছে শোন, অমনি করে বুকের ওপর নিয়ে ঘুমানোর একমাত্র অধিকার আমি রাখি, আর কেউ না। ওরকম করে কেউ যদি বুকের ওপর নিয়ে ওকে ঘুম পড়ায়, হয় তাকে ঘুম পড়িয়ে দেবো, আর তা নাহলে দুনিয়া তাকে দুটো বিদায় করে দেবো। আল্লাহ পাক বলছে বাস, কানুন ঠিক আছে, রেখে দাও। যে বিছানায় ঘুমাচ্ছ, বিছানাটা কার? ওই মেয়েটার বাপের। যে খাটে শুয়ে আছো, খাটটা কার? বইয়ের বাপের। সকালবেলা গাড়িটা চাপো, গাড়িটা কার? বইয়ের বাপের। গোলায় যেটা চেন ঝুলিয়ে আছো, মালটা কার? বইয়ের মায়ের। বুঝতে পারছো? ফুটুনি মেরে ঘরে যে হাতে যে চারটে আংটি দিচ্ছ, আংটি কটা কার? বলো বলো। তার। তোমার কি? আমার কিছুই নাই। তো তার বাপের বিছানায় শুয়ে, খাটে শুয়ে, আংটি পরে, চেন পরে, তার সবকিছু মেরে বিয়ে করতে যাওয়ার সময় গাড়ি ভাড়া করছো, টাকা কার? মেয়ের বাপের। এই এতটা দেওয়ার পরে শুধু খালি তোমার ভাইয়ের বুকের উপরে শুয়ে পড়েছে, তাও ভুল করে ঘুমের ঘরে, তাতে তোমার আর সহ্য হচ্ছে? জোরে বলো না। তোমাকে ঘরে জায়গা দেবে? জোরে বলো না। তো রব্বে জুল জালাল বলে রে নেমো খরমের জাত, এবার বিচারটা তুই নিজে করে নে না। তোর বাপের পেচ্ছাপে রাস্তা দিয়ে পিচকিরি মেরে বার করেছি আমি, তোর মায়ের পেচ্ছাপে রাস্তায় জমা রেখেছি আমি, দুর্গন্ধ পানিটাকে ফিল্টার করে সুন্দর রক্ত বানিয়েছি আমি, গোশতের টুকরো বানিয়েছি আমি, কঙ্কাল ভেতরে দিয়ে তোকে মানুষ করেছি আমি, ওই রকম সুরক্ষিত জায়গাতে তোকে বানিয়ে পৃথিবীতে আনার আগে তোর মায়ের মুখে খাবার দিয়েছি আমি, মায়ের বুকে দুধ খেতে খেতে যখন দুনিয়ার নিয়ামত খাবার সময় হবে, মুখে দাঁত দুটো দিয়েছি আমি, অন্ধ চোখে জ্যোতি দিয়েছি আমি, কালা কানে শ্রবণ শক্তি দিয়েছি আমি, আর একেবারে গোবর ভরা আলোতে বুদ্ধি দিয়েছি আমি, ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছি আমি। আমি সেই আল্লাহ। আমার ঘরটা ছেড়ে রেখে তুমি যদি অলির ঘরে জড়িয়ে শুয়ে পড়ো, এবার কেমন জ্বালা লাগে বিচার করো। তুমি বিবিকে ঘরে রাখবে না, আমি তোমাকে জান্নাতে ঢুকবো মনে হচ্ছে? জোরে বলেন, জোরে বলেন। এবারে যারা ওই দলে আছেন তারা বলেন ওলি ভালো, পীর ভালো, বুজুর্গ ভালো, মুর্শিদ ভালো, হাক্কানি আলেম ভালো, দরবার ভালো, বউ নিয়ে শোয়া ভালো না। মাল বুঝে নাই কি? তুমি বিবি নেবে না, ফেরেশতা তোমাকে নেবে মনে হচ্ছে? নেবে? তোকে মোচমানের খাতাতেই রাখবে না, ছাঁটাই করে দেবে। সেজন্য বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা ভেবে বলেন সবকিছুর মালিক কে? বিশ্বাস আছে ইনশাআল্লাহ? বিশ্বাস আছে? আল্লাহ আমাদেরকে বিশ্বাস করার তৌফিক দিক, বলুন আমিন। তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, ফখরে দোজাহান,
ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমি আপনি জলসাতে বসে সারা জীবন ইসলাম সম্পর্কে যেটা জানতাম না ওটা জানবো, আর যেটা আমি জানি ওটা ঠিক কিনা এখানে বসে যাচাই করব, আর যেটা ঠিক হবে সেটা বাকি জীবন আমল করব ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহকে আমি আপনি রাজি করব এই প্রতিজ্ঞা নিয়ে বসেছি। আল্লাহকে রাজি করব এই প্রতিজ্ঞা নিয়ে বসেছি, হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না, তো প্রথমে আপনার কাছে জিজ্ঞাসা, এতদিন জলসা শুনে যা অর্জন করেছেন সেটা ভাঙিয়ে উত্তর দেন। আল্লাহ কিসে রাজি? নামাজে, রোজাতে, হজেতে, যাকাতে, সাদকাতে, খায়রাতে, দানেতে, ধ্যানেতে, কিসে আল্লাহ রাজি? আরে সঠিকটা কার নাম? মাপকাঠি কি? বাস এতদিন ধরে এত তাবড় তাবড় বক্তাদের কাছে একবার মানে সেই স্টেজ ধুনে দেওয়া বক্তাদের কাছে শুনছেন, এখনো এতটুকু শিখতে পারেন নাই। এটুকু শিখে যান, তাহলে আজকে জলসা কামিয়াব। বলে দেবো, বলে দেবো। নাম্বার 1 প্রশ্ন রাখেন, উত্তর বলে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি যে নামাজ পড়ছি, আমি যে রোজা করছি, আমি যে দান ধ্যান করছি, আমি যে সাদকা দিচ্ছি, আমি যে হজ করেছি, আমি যে দুনিয়াতে যত রকমের ভালো কাজ করছি, এইগুলো আল্লাহর দরবারে কবুল হবে, হ্যাঁ না না? জানেন না? কি বলে, কি বললে বলো? আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছে। আগে মাপকাঠি বললে পারে না, সন্তুষ্টের জন্য। আরে বাবাজি, আল্লাহ সন্তুষ্ট কিসে তোমাকে তো প্রথম জিজ্ঞাসা করছি, ওটাই তো বলতে পারো না। বাবাজিরা, সোনার আল্লাহরা, এই দুটো প্রশ্নের উত্তর একসঙ্গে দিয়ে দিচ্ছি। বলেন, যদি উত্তর দুটো সহি হয় তাহলে মেনে নেবো ইনশাআল্লাহ। যদি বলেন মেনে নেবো ইনশাআল্লাহ। সহি হওয়ার মাপকাঠি কি? আল্লাহ যেটা বলেছে ওটা কারেক্ট, রাসূল যেটা বলেছে ওটা, যদি বলো, কারেক্ট, আর বাকি যে যা বলেছে ওটা রিজেক্ট। কারণ আল্লাহর উপরে বলার মতো কেউ নাই, নবীর উপরে বলার মতো কেউ নাই। এই কথাগুলো শুনবো না দিলে গেঁথে নেবো, কোনটা? কে কে দিলে গাঁথবে হাত তোলেন। আলহামদুলিল্লাহ। দিলে গাঁথার নমুনা কি জানেন না? এই কপাল। ওফ, দিলে গাঁথার নমুনা কি? আমার ভাই বলেছে সেই মোতাবেক আমল করা, ঠিক বলেছে? বাবা শিখে লাও। কোন দিন যাওয়ার টাইম হয়ে এসেছে ইনশাআল্লাহ। সিগন্যাল দিয়েছে, এদিকেও ঝরে গেছে, এদিকেও ঝরছে, মানে যে কোনো সময় ডাক দেবে। তো চাচ্ছি জাতি আমানতটা পেয়ে যাবে। বলেন, দিলে গাঁথার নমুনা কি জানেন না? এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি সতে, দিলে গেঁথে যাবার নমুনা হলো যেটা আপনার দিলে গেঁথে গেছে, ওটাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে? পারবে? পারবে না। আপনাদের এই ছোয়ানির একটা ছেলেকে কোন একজন বিশেষ ব্যক্তি বলেছে, তুমি যদি আমার হাতে 5 লক্ষ টাকা দাও, আমি তোমাকে রিয়াদে একটা এমন চাকরিতে লাগাবো, প্রত্যেক মাসে তুমি 80,000 টাকা পাবে, আর এটা তোমার জন্য 10 বছরের এগ্রিমেন্ট থাকবে।
80,000 টাকা পার মান্থ পেলে একজন মানুষ 1 বছরে কত পাবে? 8 12 96। হ্যাঁ না বলেন? হ্যাঁ না? মানে প্রায় 1 কোটির কাছে পাবে। এইটা 10 বছর পাবে। ক বছর? 10 বছর। তাকে একসঙ্গে জমা দিতে হবে কত? কত বলো? 5 লাখ টাকা। কিন্তু সেই ভদ্রলোকের কাছে 5 লাখ তো দূরের কথা, 5,000 টাকা দেবার মতো নেই। কথাটা যখন দিলে গেঁথে যাবে, ও এসে তখন মগজ মারবে যে টাকাটা যেমন করে হোক আমাকে অর্জন করতে হবে। হ্যাঁ না? না, কোন পরিস্থিতি হচ্ছে না তো তখন বাসভূমি যে ভিটেটা বাস করে, বাপের পৈতৃক ভিটেটা দামে বিক্রি করতে তুলেছে। লোকে বলছে এ কি করছিস রে, ভিটে বেচছিস? ভিটে বেচছিস? বলে চুপ কর, কথা বলবি না, কাজে লাগাচ্ছি। বলে কেন? বলে শোন, আমি ঘুরে আসলে এরকম ভিটে 20টা একসঙ্গে কিনে নেবো এক জায়গায় দাঁড়িয়ে, অতএব আমাকে ভিটে বেচতে হবে। 10 লাখ টাকা দামের ভিটেটা এমার্জেন্সি টাকা পাওয়ার জন্য 1 লাখ টাকা সে অফার দিয়েছে আর বলেছে 10 লক্ষ টাকার জায়গা যদি 24 ঘন্টার মধ্যে কেউ নিতে পারে আমি তাকে 1 লাখ টাকা ছেড়ে দেবো। তো লোকে চিন্তা করছে কি মাথায় পাগল হলো? ভাই বোন বুঝাচ্ছে, আত্মীয় স্বজন বুঝাচ্ছে, সবাই বুঝাচ্ছে যে দেখ এ কাজ করিস না, কারণ বাই চান্স কিছু হয়ে গেলে ভিটেটা আর পাবি না। বাপের পৈতৃক ভিটে বেচতে নেই। বাপ বুঝাচ্ছে, মা বুঝাচ্ছে, ভাই বুঝাচ্ছে, বিবি বুঝাচ্ছে, সবাই বুঝাচ্ছে, কিন্তু সে একটাই কথা বুঝে আছে যে না, আমাকে এখান থেকে রিয়াদের ওই চাকরিটা নিতে হবে। আমি কোনো মতে এটা শুনবো না, আমি বেচবই বেচবো, কারণ কথাটা দিলে গেঁথে গেছে। কথাটা দিলে, জোরে বলেন, গেঁথে গেছে। তো দিলে যখন কথা গেঁথে যাবে তখন আজান হলে যুবক দোকানে থাকবে না, মসজিদে হবে, দোকানের দোকান বন্ধ হবে, অফিসারের অফিস বন্ধ হবে, বিচারকের বিচারালয় স্তব্ধ হবে, ব্যবসায়ের ব্যবসা বন্ধ হবে, চাষির চাষ বন্ধ হবে, খেতিবাড়ি কান্নেওয়ালার ক্ষেত বন্ধ হবে, অফিস আদালতে দরজা পড়বে আর আল্লাহর ঘর ভর্তি হবে। কথা যখন দিলে গেঁথে যাবে।